দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বক্স, এই বক্সের ভিতরে একটা লাইট আছে। এটা আমার বাইকের জন্য হেডলাইট। আর হেডলাইটটা আমি ইনস্টল করবো, কারণ আমার স্টক হেডলাইটে আলো খুব কম হয়। এই জন্য এই প্রজেকশন হেডলাইটটা আমার বাইকে ইনস্টল করবো। আর প্রজেকশন হেডলাইটটা যেখানে লাইট থাকে সেখানেই লাগানো যায় এটা ভিতরে। এই জন্য আমি আপনাদের এটা ইনস্টল করা দেখাবো এবং লাইট কেমন হয় সেটাও দেখাবো। এটা নতুন এসেছে। এই প্রজেকশন লাইটগুলোর আলো খুব সুন্দর হয় এবং আলোটা অনেক বেশি হয়। এই জন্য এই প্রজেকশন লাইটটি আমি কিনলাম। আর এই প্রজেকশন লাইটটা, লাইটের যে প্রজেকশন থাকে সেখানে হেডলাইটের ভিতরে লাগানো যাবে। দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা ফ্যান আছে। এই ফ্যানটা এই বলটাকে ঠান্ডা করবে। এই বলগুলো অনেক হিট হয়, এই কারণে এখানে একটা ফ্যান দেওয়া আছে। এই ফ্যানের জন্য এই বলটা ঠান্ডা রাখে, যাতে কোনো সমস্যা না হয়। আর এই প্রজেকশন লাইটগুলো বাইকে লাগালে কোনো কেস দেওয়ার সম্ভাবনা নেই, কারণ এটা হেডলাইটের ভিতরে থাকে। মেকানিক দোকানে এখন বাইকটার হেডলাইটটা লাগাবো। দেখতে পাচ্ছেন আমার হেডলাইটটা খোলা আছে, খোলা এর ভিতরে বলটা সেট আপ করা হবে। আর এই যে আমি চলে আসলাম আমাদের বাড়ির পাশেই আবু ভাইয়ের দোকানে। দেখতে পাচ্ছেন এই ছোটো ভাইটা আমার হেডলাইটটা খুলছে, খুলে ওই বলটা লাগাবে। দেখা যাক লাগানোর পরে লাইটটা কেমন হয়। আমার যে স্টক লাইট ছিল সেটা অনেক লাইট কম হতো, রাত্রে খুব রিস্ক হয়ে যায়। এই জন্য ভাবলাম যে একটা বল ইনস্টল করি। এই জন্য আজকে এই বলটা ইনস্টল করতেছে। এই যে দেখতে পাচ্ছেন এই লাইটটা কেমন, রাত্রে বুঝতে পারা যাবে কেমন।